করছো দেখতে চাও? কি হয়েছে জান, আমি কি করছি? দেখো ফোনটার যা হয়েছে তুমি আমার মনটার সাথে তাই করছো। আরে তুমি ফোনটা এইভাবে ভেঙে ফেলে লাগেন? এই ফোনটা যেমন কখনো জোড়া লাগানো সম্ভব না, আর আমার মনটাও কখনো জোড়া লাগবে না তোমার সাথে ব্রেকআপ। আরে কি হয়েছে তুমি আমারে বলো, ফোনের কি সমস্যা? কি ফোন কিনে দিয়েছো তুমি আমাকে? একটা ডিসপ্লে ভালো না, ক্যামেরা ভালো না, আমি কি দেখতে অনেক খারাপ? একটা ছবি সুন্দর আসে না, তুমি ছবি দেখো, তোমাকে আমি ছবি পাঠাই না, একটা ছবিও সুন্দর আসে না। যে একজনের কাছে কল দিলে আরেকজনের কাছে কল চলে যায়, একজনের মেসেজ দিলে আরেকজনের কাছে মেসেজ চলে যায়। গতকালকে তোমার কাছে যে একটা আই লাভ ইউ মেসেজ আসছে, আমি কইটা তোমাকে পাঠাইছি? কারে দিছো? ওইটা আমি আব্বুকে পাঠাইছিলাম, ভুলে তোমার কাছে চলে আসছে। আরে জান, তোর ফোনে এত প্রবলেম, তুই আমারে বলতা তাইলেই তুই আমি ঠিক করে দিতাম। তোমার এই নষ্ট ফোন কখনো ঠিক হবে? আমি এক্ষুনি চলো আমার সাথে মোতালা প্লাজা, তোমার ফোন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তোমার এই ফোন আমি তোমারে আজকে ঠিক করে দেবো, আসো আমার সাথে। এই তো জান, এই যে এইটা। ভাইয়া আপনাদের সার্ভিস সেন্টারে তো অনেক সুনাম, আমার না ফোনটা একটু প্রবলেম, বুঝছেন? দেখেন না ফোনটা ঠিক করে দিতে পারেন কিনা। ভাই আপনি সঠিক জায়গায় আছেন, ফোনের যে কোনো সমস্যা আমরা ঠিক করে থাকি। এটা কি হয়েছে, হাত থেকে পড়ে গেছে মনে হয়? না ভাইয়া পরে না, এই যে দেখতেছেন না ও রাগ করে ফোনটা আসার দিছে। আপু মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না, হাতে শক্তি নেই, কিচ্ছুই হয় নাই ফোনের। ভাই আপনি এটা কি করলেন? আসার দিলে এভাবে দিতে হয় যেন আলাদা হয়ে যায় পাটপুট। সমস্যা নেই, ঠিক করা যাবে। ও যে ফোনটা আসার দিয়েছিল মনে হতো ফোনটা ঠিক হইব, কিন্তু আপনি যা করলেন এমন এই ফোন কেমনে ঠিক হইব? এই ফোন যদি ঠিক না হয় তাহলে তো আমাদের ব্রেকআপ হয়ে যাবো। কি বলেন ভাই, কোনো ব্যাপারই না, সব ঠিক করা যাবে। আপনি জাস্ট 2 মিনিট টাইম দেন। আপনি কোথায় আছেন? আপনি আছেন আইফিক্স ফার্স্টে, এখানে সকল ধরনের সমস্যা আমরা ঠিক করে থাকি। আপনি জাস্ট 2 মিনিট টাইম দেন। এই যে ভাইয়া আপনার ফোন কমপ্লিট। ভাই 2 মিনিটে ফোন কমপ্লিট করে ফেলাইছেন? ফোন কি একদম ঠিক হয়ে গেছে? আপনি কোথায় আছেন? আইফিক্স ফার্স্ট মানে কি, সব দ্রুত সময় আমরা কাজ করি ভাই। এই যে দেখেন। হ্যাঁ জান, দেখছো তোমার ফোন একদম নতুন হয়ে গেছে। ভাই আপনারা তো খুব ভালো কাজ করেন। আর ভাইয়া আমি শুধু ফোন না, আমি কিন্তু ভাঙা মনও ঠিক করতে পারি। বাবু এই যে তোমার ফোন একেবারে নতুন হয়ে গেছে, এই নাও চলো আসো। কি আসো? না আমি যাবো না। যাবা না মানে? আমি আজকে থেকে ওর সাথেই থাকবো। কি হলো জান, তুমি ওই দিক গেলা কেন? তুমি যদি আমার মোবাইল ঠিক করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো। তুমি তো আমার মোবাইল ঠিক করে দিতে পারো নি। আমার মোবাইল ঠিক করে দিতেছে এই ভাইয়া। ও সরি ভাইয়া না, ও আজকে থেকে আমার বেবি। ওয়াও, আরে তুমি এগুলো কি বলতেছো? আমাদের এতদিনের রিলেশন, তুমি একটা সামান্য ফোনের জন্য ওর কাছে চলে যাবা? বলছে ও ভাঙা মনও ঠিক করতে পারে, ভাঙা ফোনও ঠিক করতে পারে। Right. আমার ভাঙা ফোন ঠিক করে দিছে, আমার মনও ঠিক করে দিবে। আজকে থেকে আমি ওর বেবি, ও আমার বেবি। আরে জোস, তুমি যাও যাও, চলে যাও চলে যাও। কি বলতেছো জান, তুমি আমার গার্লফ্রেন্ড, এখন আমি কি করব? আরে ভাই আপনার জন্য ওই আছে তো, ও যখন আমার হাত ধরছে এই হাত ছাড়ার জন্য ধরে নাই। আপনি একটা কাজ করেন, আমাদের আইফিক্স ফার্স্টের একটা ট্রেনিং সেন্টার আছে, আপনি সেখানে ট্রেনিং নিয়ে সার্ভিসিং শিখেন, তারপরে এখানে জব নেন, আপনিও গার্লফ্রেন্ড পেয়ে যেতে পারেন। ঠিক আছে, দেখো আমি সার্ভিসিং শিখে তোমার চেয়ে ভালো মেয়ে পটামো, লাগবো না তোমারে। ওই ভাই আপনার এদিকে ফোন ঠিক করা হয়? হ্যাঁ ভাই আপনি সঠিক জায়গায় আসেন, আইফিক্স ফার্স্ট, এখানে সকল ধরনের মোবাইল সার্ভিসিং আমরা দিয়ে থাকি। আরে ভাই কোয়েন না ভাই, এই যে কি একটা জামানা আইলো ভাই, আইফোন ছাড়া ভাই কোনো মাইয়া পড়ে না ভাই, অ্যান্ড্রয়েডের তো পাশে ধরে ঘিরে না, মনে হয় কি ডাস্টবিন তো উঠেছি আমরা, কোনোটা স্টাফে থাকে না। আচ্ছা যেটা হলো মেন কথা ভাই, দেখেন তো ভাই এদিকে হান, এদিকে এদিকে না আমার 2টা ক্যামেরা আছে বুঝছেন, এর পাশে কি আপনি আরেকটা ক্যামেরা করে দিতে পারবেন? এটা আবার কি বললেন ভাই, আপনার যদি ক্যামেরা ডিস্টার্ব হয়, ক্যামেরা যদি নষ্ট হয়ে যায়, সেটা আমি সার্ভিসিং করে আর কি ঠিক করতে পারি, কিন্তু আরেকটা ক্যামেরা কিভাবে লাগে? ধরুন তাহলে আপনি কি এর মিস্ত্রি? আচ্ছা যান ওইটা না বাদ দিলাম, এই জায়গায় কি কোনো মতো যে আইফোনের কি একটা জানি থাকে না, এই দিয়ে এরকম খাটের মতো কি আইল্যান্ড জানি ওইটা করে দিতে পারবেন? ভাই আপনি আমার বুঝাইতে পারতেছেন না নাকি আমি বুঝতেছি না, আমি এটা অ্যাকচুয়ালি শিওর হইতে পারতেছি না। আপনার এটা যদি নষ্ট হয়ে যায় আমি ঠিক করতে পারি, আমি আরেকটা জিনিস কিভাবে লাগাই? ধরুন তাহলে আপনি কি এর মিস্ত্রি? আচ্ছা ওইটা বাদ দিলাম, একটা তো এটা তো পারবেন আমি শিওর, এই যে ওই আপেল আছে না, আপেল খাওয়াটা যেটা, এটা এদিকে দিতে পারবেন না? দরকার পড়লে আমি নিচে থেকে 1 কেজি আইনা দিলাম আপনার, খায়া আদা আদা করে লাগাই, এটা পারবেন না? পারো ভাই,
আমি অ্যান্ড্রয়েডের কেমনে আইফোন বানাবো? হ্যাঁ, আমি আইফোনের লোগো অ্যান্ড্রয়েডে কেমনে বানাবো? আপনি আমারে বুঝান তো। আপনি মিস্ত্রি না? আপনি আমারে দেখেন, আমি কাঠ মিস্ত্রি। খাটরে আলমারি, আলমারিরে চৌকি, চৌকিরে আবার মনে করেন কি চেয়ার সব বানাইতে পারি। মিস্ত্রি মানুষরা যদি এটি না করতে পারেন তাহলে কেমনি কি হইব? আপনি তুমি কামের থেকে কামান বেশি। অ্যাকচুয়ালি ভাই আপনার ওই লোগোটা দেখে আপনাকে কাঠমিস্ত্রি কম খাটমিস্ত্রি বেশি মনে হইতেছে। না ভাই, অ্যান্ড্রয়েডকে আইফোন বানানো পসিবল না, কিন্তু আইফোন নষ্ট হয়ে গেলে বা অ্যান্ড্রয়েড নষ্ট হয়ে গেলে ঠিক করা পসিবল। আপনি অন্য জায়গায় দেখেন। আচ্ছা তাহলে অন্য দোকানে যাই। হ্যাঁ ভাই, আপনি যত দোকানেই যান অ্যান্ড্রয়েডের কখনো আইফোন বানাতে পারবেন না। আপনি পারেনই না। ভাই আপনাদের এখানে ফোন ঠিক করা হয়? কি ফোন আপনার? তাইলে ভাই আমার এই যে ফোনটার না ডিসপ্লে চলে গেছে, বুঝছেন? একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক করা যাবে ভাই। আপনি 1 ঘন্টা ঘুরে আসেন, আমি ঠিক করতেছি। হ্যাঁ 1 ঘন্টা পরে? হ্যাঁ ভাই, 1 ঘন্টা তো লাগবেই। না ভাই সমস্যা নাই, আপনি আমার ফোন আমার সামনে ঠিক করেন, আমি 1 ঘন্টা এই জায়গায় ওয়েট করতেছি। ভাই আপনি তো বুঝতেছেন না, আমার হাতে অলরেডি একটা কাজ আছে, এটা শেষ করে আমি আপনারটা ধরবো, আর আপনারটা করতে 1 ঘন্টা লাগবে। এতক্ষণ আপনি দাঁড়া থাকবেন কেমন দেখে? আপনি একটু ঘুরে আসেন না। না, আপনার কাছে কাজ আছে, আমার কাছে কোনো কাজ নেই, আমার কাছে অনেক ফ্রি টাইম, আমি দেখি আপনি করেন, সমস্যা নেই। কি বলেন ভাই? এই 1.5-2 ঘন্টা আপনি ওখানে সামনে দাঁড়া থাকবেন কেমন দেখা? আপনি নয়তো ভিতরে এসে বসেন, সোফা আছে। সোফায় যাই বসবো না, পরে দেখবো আমার ফোন আছে, ফোনের কোনো পার্টস নাই, প্যান্ট আছে কিন্তু জায়গা নাই। দরকার নেই ভাই, আপনি আমার ফোন আমার সামনে ঠিক করেন। না না ভাই, আপনি অ্যাকচুয়ালি পুরো সম্পূর্ণ একটা ভুল ধারণায় আছেন। আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত এমন কোনো কমপ্লেনই আসে নাই যে আমরা একটা ফোনের পার্টস খুলে রেখে দিছি বা অন্য ফোনে লাগাইছি বা কোনোভাবে ইউজ করছি। আজ পর্যন্ত কোনো মিস্টেকও হয় নাই ভাইয়া। মুরব্বী, এগুলা সবাই বলে, এগুলা বিশ্বাস করি, তারপর আমার ফোন যা ঠিক আছে তাও নষ্ট হয়ে যাবো। দরকার নেই, আপনি আমারটা আমার সামনে ঠিক করেন ভাই। আমাদের কোম্পানিতে কোনো ধরনের দুর্নীতি নেই, এক কথায় আপনি অন্ধবিশ্বাস করতে পারেন ভাই। আপনি আমারটা আমার সামনে ঠিক করেন। ভাই ওই যে ফোনটা যে ঠিক করে দিতে গেছিলাম, ফোনটা কি ঠিক করছেন? এই মি, আমার কি সার্ভিসের লোক মনে হয় আমি ফোন ঠিক করুন মানে? আরে ভাই ভুলে গেছেন মনে হয়, আপনি একটু আগে যে দিয়ে গেলাম ওটা ঠিক করেন নি আপনি? আপনি কি অন্ধনি? ভাই আমি অন্ধ না ভাই, আমি কানা। ভাইয়া এই যে আপনার ফোন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করতে নিচ্ছি। বললাম না ভাই, আমাদের কোম্পানিতে মানুষ অন্ধবিশ্বাস করে। এই দেখেন, চাক্ষুষ প্রমাণ, একজন অন্ধ লোক এসে আমাদের থেকে ফোন ঠিক করে নিয়ে গেল। মানে কি অন্ধবিশ্বাস? ভাইয়া এই যে ভাইয়া আপনার ফোন কমপ্লিট। ভাই পুরোপুরি ঠিক হয়েছে ভাই? হ্যাঁ ভাই ঠিক হয়েছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। ভাই তাহলে একটা কাজ করেন, আপনি আমার ফোনটাও ঠিক করে দেন, আমি 1 ঘন্টা পর আসি। না 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 ভাই, আপনি তো এখন বললেই যেতে পারবেন না। আপনি এখন 1 ঘন্টা এখানে দাঁড়া থাকবেন, আপনি দেখবেন, আপনি শিখবেন, তারপরে 1 ঘন্টা দাঁড়া থেকে আপনার ফোন কমপ্লিট করে নিয়ে যাবেন। সমস্যা নেই, আমি এখনই করতেছি। 1 ঘন্টা দাঁড়া থাকবেন? হ্যাঁ 1 ঘন্টায় দাঁড়া থাকবেন, আমি ঠিক করতেছি, আপনি দেখতে থাকেন। করেন ভাই ফোনটা একটু দেখেন তো। তবে আপনার তো ব্যাটারি গেছে গা। এই মেয়েটা তো আইসিও গেছে গা ভাই। ভাই চাড়াচাড়ি বাদ দিয়ে মোবাইল একটু মেশিনে লাগে দেন, কি সমস্যা আমি মোবাইলটা? আরে ভাই আপনি আমার চাটাতে সন্দেহ করলেন ভাই। ছোটবেলার থেকে মোবাইল ঠিক করি, সাদা চুল কালা বানা লাইছি মোবাইল ঠিক করতে করতে। আমার জিপ ভাই মেশিন। ফোনের থেকেও ভাই গন্ধ হইতেছে ভাই, ব্যাটারি মনে হয় জইলা গন্ধ বেরিতেছে। আপনার মনে হয় ভাই আপনার বউ পায়া অনেক খুশি। এই ভাই আপনি কেমনে জানলেন আমার বউ খুশি? এটা আপনার চাড়ার স্টাইল দেখলে বুঝুন যায় ভাই। ধরে লাইছেন কেসটা দিলে। হ্যাঁ আচ্ছা ভাই, এটা না পুরা শেষ, পুরা গন্ধ মন্দ হইতেছে, দেখেন পুরা জুইলা মিলা গেছিল মনে হয়। ভাই মোবাইলটা ভাই একটু বাথরুমে পড়ছিল তো ভাই, এর লেগে মনে হয় বন্ধ হয়েছে। আপনি দেখেন তো ভাই। কি বাথরুমে বাথরুমে পড়ছিল? হ্যাঁ ভাই, সুইপার ভাড়া করে রাখেন আমার এই ফোনটা উঠাইয়া, আমি এখন আইছি আপনার কাছে ফোনটা ঠিক করতে ভাই। আপনি একটু ঠিক করে দেন ফোনটা। ওই বাথরুমে পড়া ফোন আমার জিপটা চালাইলেন আপনি? আপনার যে এক্সপিরিয়েন্স ভাই চাড়ার মধ্যে, এর লেগে দেখলাম ভাই দাঁড়া দাঁড়া। ঠিক হবো না ফোন দেন। মাত্র নাই ভাই, কেউ ঠিক করে দিতে পারবো না। দূর মিয়া, আপনি জান মিয়া। আপনি তো আমার চারাটা প্রেগনেন্ট বানায় দিলেন, মানে প্রেগনেন্ট মহিলার মতো বমি হইতেছে। শালা ফালতু লোক। এক্সকিউজ মি ভাইয়া। জি ভাইয়া। আপনারা নাকি ফোনের সব ধরনের সমস্যা সমাধান করেন, আমার ফোনটা একটু দেখেন না কি হয়েছে। আরে ভাই আপনি আইসেন কই? আপনি আমার দিকে বুঝেন না যেটা ফোনের মতো মানুষ দ্বারা রয়েছে, যে বাটাম বুটাম সব কিছু আছে, তার মানে কি আমি ফোন A to Z সব কিছু ঠিক করতে পারি। আর বললেন না ভাই, আমার ফোনে যা হয়েছে এটা তো একটা বিরাট সমস্যা ভাই। না ভাই ফোনে তো কোনো সমস্যা নাই। কি বলতেছেন ভাই? আছে তো, একটু চেক করেন না। না কোনো সমস্যা নাই। আরে ভাই আমি কইতাছি আছে, আপনি বিশ্বাস করতেছেন না কেন? ওর মিয়া কি কইতেছেন আপনি? আমি পুরা হুঙ্গার চাটা দিলে কই দিতে পারি যে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, কোন কি সমস্যা আপনার? কি করবো ভাই,
2 মাস ধরে আমি ফোনটা কিনছি ভাই। এই 2 মাসের মধ্যে খালি পোলাকে কলা হয় ভাই, মাইয়ার একটা কল হইলো না ভাই। দুই একটা মাঝে মধ্যে রং নাম্বারতে কল হয়, তাও পোলা ভাই। এমনি যদি চলতে থাকে আমার জীবনে যাবো গোল, আমি তো জীবনে প্রেমই করতে পারবো না ভাই। যেমনি আমার ফোনটাকে ঠিক করে দেন। ভাইয়ার কলাইতে হইব। হ্যাঁ ও ভাই, এবার বুঝলাম আপনার ফোনে কি সমস্যা হয়েছে। ভাই এটা তো হার্বাল ভাইরাস ঢুকছে। হার্বাল সমস্যা? এটা আবার কেমন সমস্যা ভাই? আরে ভাই, এই ভাইরাসটা ঢুকলে মেয়ে কলা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায় সার্ভার থেকে। যাই হোক, এটা ঠিক করতে আপনার 1000 টাকা লাগবে ভাই। 1000 টাকা? 1000 টাকা দিলে মেয়েকে কলাইবো? আরে ভাই 1000 টাকা লাগবে। আপনি 1000 টাকা দিলে 10 সেকেন্ডের ভিতরে মনে করেন মেয়ে কল ঢোকা শুরু হবে, আপনি থামাই দিতে পারবেন না। আয় হাই, তাইলে ভাই 1000 কে আমি তো আপনার 2000 দিব। এই লন ভাই। ও, আপনার নাম্বারটা দিয়ে দিব তো ভাই। এই যে ভাই আমার কার্ড। এই রিমি, এই নাম্বারটা কল দাও তো। দেন ঢুকছে। কল ধরেন, কল ধরেন। না না, কল আইছে। রিসিভ করেন। করেন না, চালু করেন। হ্যালো করেন না, মাই কন্ঠো। হ্যালো হ্যালো, মাই কন্ঠো না? হ্যাঁ, কাটো। যান, সাথে সাথে ঠিক হয়ে গেছে, দেখছেন? কই আসছেন আপনি ভাই? আমার কাছে আসছেন। বাটানালা ফোন বুঝেন না আপনি? আমি ফাইসা গেছি মাইন কালা বাট। ভাইয়া ফোনটা একটু দেখেন। দেখি কি সমস্যা আপনার। এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেতে প্রবলেম আছে, ব্যাকশেলটা ফাটা, আর হচ্ছে এগুলো একটু ওয়াশ করাইতে হবে, আর ক্যামেরা একটু প্রবলেম আছে। এটা যদি ভাই আপনি রিপেয়ার করতে যান তাহলে 22,000 টাকা লাগবে। ভাই আমি তো ফোন ঠিক করতে আসি, তুমি তো গ্লাস পেপার লাগিয়ে দিয়েছি। গ্লাস পেপার? জি ভাইয়া, এটা হচ্ছে ফোন সার্ভিসিং সেন্টার, ঠিক আছে? এখানে ফোনে যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, এগুলো সার্ভিস করা হয়। এখানে গ্লাস পেপার বা হচ্ছে ব্যাক কভার লাগানো হয় না। ভাই এই মার্কেটে পাবো গ্লাস পেপার ভালোটা? ভাইয়া, আপনি একটা কাজ করেন, আপনার ফোনের যে অবস্থা, পারলে একটু সার্ভিসিং করে নিন, আর এখন যদি ব্যাক কভার লাগে আপনি গুলিস্তান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাইয়া দেখেন না ফোনটা কি সমস্যা হয়েছে। আপনার যে মোবাইল, এটার দেখা যেতেছে যে আপনার আপনি এটা ঠিক করতে চাইতেছেন? জি। এটা যদি করেন আপনার হচ্ছে গিয়ে 5,500 টাকা লাগবে। 5,500 টাকা দিয়ে আমি একটা 3 পিসে কিনতে পারি। এটা কি একটা 3 পিসের সমান বলেন তো? এটার ভিতরে পার্স পাতি আর কত দাম হবে? 5,500 টাকা বেশি হয়ে যায় আপনার? অনেক বেশি ভাই, একটু কমান। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি 5,000 টাকা দিন, হ্যাঁ ঠিক করে দিই। কি বলেন ভাইয়া? 5,000 টাকা আরো কমান ভাইয়া। কি বলেন আপনি বাজার করতে আসছেন? বললাম 5,500 টাকা কমায় 5,000 টাকা দিতেছি, তাও আবার। না ভাইয়া, আরো কমান। এত এই ছোট ছোট পার্সের দাম কি এত টাকা নাকি? আচ্ছা আপু, আপনি কয় টাকা দিবেন শুনি? 300। 300 টাকা? 300 টাকা তো আমার সার্ভিস চার্জই না, আপনি বলতেছেন 300 টাকা? ভাইয়া দেখেন না, সম্ভব পারবেন আপনি প্লিজ? আপু আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার জন্য আমি আরো 500 টাকা কমায় রাখবো না, আপনি 4,500 টাকা দিতেছি। আচ্ছা ভাইয়া, আপনারও থাকুক আমারও থাকুক 350। উফ আপু, ফোনটা নেন তো, 4,000 টাকা নিচে হবে না। ভাইয়া দেখেন না, সম্ভব ভাইয়া, পারবেন, দেখেন না পারবেন। দিলেন তো হাতটা ধইরা, মনের ভিতরে ফিলিংসটা বাড়ায়া। আচ্ছা আপনাকে আমি বলি, 3,500 টাকা আমি করে দিই, আমার নিজের 500 টাকা লস হবে। ভাইয়া সম্ভব, দেখেন না, দেখেন না please। আরেকটু কমান, পারবেন আপনি, সম্ভব। আচ্ছা 2,000 টাকা, হ্যাঁ 2,000 টাকা করে দিই। বেবি দেখো না, সম্ভব, পারবা তো। দিলা তো বেবি বললা, বাঘের মতো পোলারে শাকের মতো বানায়া। এইভাবে যেহেতু বেবি বলতেছো, আচ্ছা যাও, তোমার আমি ফ্রিতে করে দিতেছি, তুমি বসো। ওয়াও বাবু, তুমি এত ভালো। আরে তোমার এই ফোনই ঠিক করানো লাগবে না, বেবি আর বাবু যেভাবে বলতেছো। তুমি এক কাজ করো, তুমি এখন থেকে ওইটা সিম চেঞ্জ করে আমার এই ফোন চালাবা, এটা তোমার। থ্যাংক ইউ বাবু। আর যে কোনো প্রবলেম, এই যে আমার কার্ড নিয়ে যাও, এটা ফ্রি দেবে। এই প্রথম কোনো মেয়ে বাবু বেবি এগুলো বললো। এই সানি, ওই 37 নম্বর ডেলিভারি যেটা পরশুদিন দিয়ে গেছে, iPhone 15 Pro Max, ওই ফোনটা বের করো তো, ডেলিভারি দিতে হবে। হ্যাঁ আমি তো আবেগের ছাড়া ফোনটা মেয়েটার কাছে দিয়ে দিছি। ফোনটা মেয়ের কাছে দিয়ে দিছো? ফোনটা কি তোমার নিজের?
আবেগ এত কেন শোনা? তোমার আবেগ বাসা যাও দেখো, যাও বেরো। বড় ভাই আমার ফোনের লকটা একটু খুলে দেন তো। ফোনে কি লক দিয়েছেন এটাই ভুলে গেছেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, ফোনের কাগজপাতি নিয়ে আসেন, আমি খুলে দিব না। আরে ভাই আপনারা তো দেখলে বলদ মনে হয় না, কিন্তু বলদের মতো কথা কন। ফোনের কাগজপাতি থাকলে আমি আপনার কাছে এই ফোনের লক ঠিক করতে আমি তো খুলতে পারি। খুলে দেন। কাগজপাতি নেই মানে ফোন পাইছেন তো? না আমারে দেখা বুঝতেছেন না ফোন কই পাইছি মিয়া? অবশ্য বুঝার কথা না, আমি একটু হ্যান্ডসাম তো। আমি আবার আইফোন ছাড়া চুরি করি না, চুরির ফোন ভাই। মানে আপনি চুরির ফোন নিয়ে আসেন লক খোলাইতে? আপনার ওইটা দেখা লাভ আছে, আপনার আমি টাকা দিব, আপনার ফোনের লক খুলে দিবেন। আপনি এত কথা কোন কে মিয়া? আমাদের সার্ভিস সেন্টারে কোনো চুরির ফোন লক খোলা নয়, আপনি যান অন্যদিকে যান। আপনি তো ভাই আসলে বলতেই আমি আপনার আমি টাকা দিব না, তাহলে আপনি কি লেগা ঠিক করবেন না? খুলেন। আমরা শুধুমাত্র টাকার জন্য কাজ করি না। আবারও কয় টাকার জন্য কাজ করি না। এই মিয়া টাকার লেগে কেটা কাজ না করে? আপনি আমার দেখান তো এমন কোনো লোক আছে টাকার লেগে কাম করে না? আচ্ছা আপনি যেহেতু এত লক খোলাইতে চাইতেছেন, আপনি 1 মিনিট দাঁড়ান, যে লক খোলার কাজ করে সে আস্তে আস্তে 1 মিনিট। সমস্যা নাই, আমি দাঁড়াইছি। ওই ভাই আধা ঘন্টা তো হয়ে গেল, আপনার এক্সপার্ট কোন সময় আসবে? এই যে ভাই আইসা বসছি। কেটা রে ভাই? আয় তোর ফোনের লক খুলাই দেবো না, তোর সব লক আমি খুলাই দিচ্ছি। আয় স্যার স্যার